নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আজ সংসদের বাজেট অধিবেশন। আপনারা জানেন বাজেট অধিবেশন সবচেয়ে বৃহৎ অধিবেশন হয় এবং প্রতি বছরের শুরু ইংরেজি ক্যালেন্ডার ওয়াইজ প্রতি বছরের শুরুটাই হয় সংসদে বাজেট অধিবেশন দিয়ে, এবং শীতকালীন অধিবেশনের পরে 1 মাস গ্যাপ এবং তার পরবর্তীতে বাজেট অধিবেশন আজকে থেকেই শুরু হলো। এবং আপনারা জানেন যে বাজেট অধিবেশন এমন একটা অধিবেশন যেটা উদ্বোধন করতে একদম আসেন রাষ্ট্রপতি স্বয়ং, এবং রাষ্ট্রপতি এসে লোকসভাতে তিনি একদম স্পিকারের যে জায়গা সেখানে বসেন এবং সেখানে তিনি তার ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু করেন। সামগ্রিক বছরের যে অধিবেশন সমস্তটা হবে বাজেট অধিবেশন, তারপর গ্রীষ্মকালীন অধিবেশন, তারপর বাদল অধিবেশন, তারপর শীতকালীন অধিবেশন। প্রত্যেকটা অধিবেশনের শুরুটা হলো আজকের থেকে 28শে জানুয়ারি 2026, এবং সেখানে রাষ্ট্রপতির বক্তব্য অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাবে আজকে যখন রাষ্ট্রপতির বক্তব্য সবে শুরু হয়, প্রথমে দেশের রাষ্ট্রগান গাওয়া হয়, তার পরবর্তীতে রাষ্ট্রপতি বক্তব্য রাখতে শুরু করেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন এবং তামাম বিরোধীরা উপস্থিত ছিল। তো সেইখানেই বিরোধীদের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় একদম রাষ্ট্রপতি প্রথম যখন বক্তব্য রাখতে শুরু করেন। माननीय सदस्यगण, संसद के इस समावेश सत्र को संबोधित करते हुए मुझे अत्यंत खुशी हो रही है। बीता वर्ष भारत के तेज विकास और विरासत के उत्सव के रूप में स्मरणीय रहा है। ये कालखंड अपने साथ अनेक प्रेरणाएं लेकर आया है। इस समय वंदे मातरम के 150 वर्ष होने पर पूरे देश में समारोह आयोजित हो रहा है। এই সামগ্রিক ঘটনায় অবশ্যই বেশ খানিকটা আজকের বাজেট অধিবেশনের শুরু কিংবা একদম সংসদ ক্ষেত্র যেটা যেটা বাজেট অধিবেশন যখনই হয় অনেক বড় সময় ধরে হয়। আমরা দেখতে পেয়েছিলাম শীতকালীন অধিবেশন মাত্র 15 দিন ধরে হয়েছিল, তো সেই ক্ষেত্রে বাজেট অধিবেশনটা অনেক দিন ব্যাপী হবে। এবং তার সূচনা পর্বেই যেভাবে বিরোধীরা এককাট্টা হলো, এবং এককাট্টা হওয়ার প্রাক্কালে কংগ্রেস পার্টির তরফ থেকে একটা মিটিংও করা হয়। মাল্লিকার্জুন খার্গে বিরোধী দলনেতা রাজ্যসভা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তারা একত্রিত হয়ে ডিএমকে, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টির সবার সঙ্গে একত্রিত ভাবে একটা মিটিং করেন, এবং মিটিংটা করে তারা তাদের মতন করে বিরোধিতায় নামেন এবং তাদের স্ট্র্যাটেজি ওয়াইজ রাষ্ট্রপতি যখনই বলা শুরু করেন ঠিক তখন থেকেই তাদের বিরোধিতা চিৎকার একদম বিরোধ সামনে উঠে আসে, এবং তারা কেউ কেউ তার মধ্যে ওয়েলেও নেমে আসেন। অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আজকে ছবি উঠে এলো, কারণ রাষ্ট্রপতি নিজে সাধারণত আসেন না, কখনোই আসেন না তিনি হাউসে, কিন্তু আজকে বাজেট অধিবেশনের সূচনাটা করেন রাষ্ট্রপতি। কিন্তু সেই সূচনা লগ্নেই যেভাবে বিরোধীরা এককাট্টা হলো সরকারের বিরুদ্ধে, এবং নরেন্দ্র মোদী বিশেষ যেখানে থাকেন না, দেশের প্রধানমন্ত্রী থাকেন না সাধারণত লোকসভায়, তিনি সেখানে উপস্থিত ছিলেন। তিনি রাষ্ট্রপতির বক্তব্যকে একদম নক করে, এরকম ভাবে হাতে টেবিলে নক করে সাপোর্ট করছিলেন। কিন্তু বিরোধীদের আজকের যে বিরোধিতা সেটা দেখার মতন ছিল। সমস্তটা দেখার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিও শেষ অবধি দেখুন স্কিপ না করে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেটা ইন্ডিয়া অ্যালায়েন্স প্রথমেই যে বিরোধিতা করে, সেই বিরোধিতাটা চরম পর্যায়ে তারা শুরু করে, এবং রাষ্ট্রপতির প্রথম বাক্য বলার সময় একদম তারা সরাসরি ঝাঁপিয়ে পড়ে এবং বিরোধিতা করতে শুরু করে। আপনারা দেখুন, তারপর আসছে বিস্তারিত ব্যাখ্যায়। कानून बनाया गया है। नई रिफॉर्म से गांव में 125 दिन के रोजगार की गारंटी होगा। साथ ही भ्रष्टाचार और लीकेज को रोकना सुनिश्चित हो पाएगा, जिसके लिए मेरी सरकार ने माननीय सदस्य आप इस योजना से गांव के विकास को नई गति मिलेगी और किसान, पशुपालन और मछुआरे साथियों के लिए नई सुविधाएं निर्मित होगी। আপনারা দেখলেন সেই মুহূর্তের ছবি। রাষ্ট্রপতি বলা শুরু করতেই একদম সরাসরি বিরোধিতা শুরু, এবং কোনো মতেই এই বাজেট অধিবেশন যে সহজভাবে কন্ডাক্ট করতে পারবেন না ওম বিড়লা, সেটার কিন্তু একটা ট্রেলার আজকেই আমরা দেখতে পেলাম। কারণ রাষ্ট্রপতি থাকাকালীন হাউসে এত যে চিৎকার অশান্তি সেটা আমরা খুব সাধারণভাবে দেখতে পাইনি।
গত কয়েক বছর আমরা দেখতে পেয়েছি, তার মধ্যে আমরা দেখতে পাইনি। অন্যদিকে আপনাদেরকে জানাই কি নিয়ে আজকের এই বিরোধিতা ছিল। মূলত যে বিরোধিতার জায়গাটা ছিল সেটা হচ্ছে জি রামজি বিল একদম সরিয়ে আবারও রেস্টোর করতে হবে মানরেগা। এইটা ছিল কিন্তু কংগ্রেসের মূল বক্তব্য। কংগ্রেস আপনাদের আগেই দেখিয়েছে যে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে তারা নিউ দিল্লিতে তাদের যে অফিস, সেখানে সরাসরি মাথায় একদম গামছা বেঁধে, কাঁধে কুড়ুল নিয়ে, একদম লাঙল নিয়ে তারা দেখিয়েছেন যে কিভাবে কৃষকদের অসুবিধা হচ্ছে, কিভাবে গ্রামীণ মানুষদের অসুবিধা হচ্ছে। তো সেই জায়গা থেকে মানরেগাকে আবার ফিরিয়ে আনতে হবে, জি রামজি বিল সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। যে জি রামজি বিলটা একদিনের মধ্যে ইন্ট্রোডিউস করা হলো লোকসভায়, রাজ্যসভায়, এবং সেই দিনই পাশ করিয়ে দেওয়া হলো একদম হটকারিতার মাধ্যমে, সেই জি রামজি বিলটাকে ফেরত নিতে হবে এবং সেটা সম্বন্ধে আবারও আলোচনা করতে হবে, মানরেগা কমপ্লিটলি রেস্টোর করতে হবে। এইটা ছিল হচ্ছে প্রাথমিক যে বক্তব্য। এছাড়া যে সমস্ত বক্তব্যগুলো উঠে এসেছে এই মুহূর্তে ভারতবর্ষের বিদেশ নীতি, আমেরিকার যে ট্যারিফ চাপিয়ে দেওয়া, আমেরিকা যেভাবে ভারতবর্ষের প্রতি একটা আগ্রাসন চাপাচ্ছে, সেটা নিয়ে যেমন ঘেরাও করা হবে, ঠিক তেমন ভাবেই ডলারের দাম কেন 93 টাকার কাছাকাছি আজকে চলে গিয়েছে, সেইটা নিয়েও কিন্তু সংসদের অভ্যন্তরে প্রশ্ন করবে বিরোধীরা। এবং অন্যদিকে তৃতীয় বৃহত্তম দল তৃণমূল কংগ্রেস, এবং গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম যে কলকাতায় এসেছিলেন অখিলেশ যাদব, দ্বিতীয় বৃহত্তম দল ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে সমাজবাদী পার্টি, তারা যেটা নিয়ে মূল বিরোধিতা করবে সেটা কিন্তু এসআইআর। তৃণমূল কংগ্রেসের মূল ভিত্তিটা থাকবে এসআইআর। এই বাজেট অধিবেশনে আমরা দেখতে পাবো যে কোনো মতেই কিন্তু এসআইআর এর বিরোধিতা থেকে সরে আসবে না তৃণমূল কংগ্রেস, সেটা তারা স্পষ্টতই জানিয়েছে। যে তারা বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি এসআইআর এর বিরোধিতা করে তারা দিল্লিতে একদম ধর্ণা প্রদর্শন করেছে, বিভিন্ন সময় প্ল্যাকার্ড নিয়ে হাতে একদম ইয়েস স্যার, নো স্যার, এই ধরনের একদম প্ল্যাকার্ড নিয়ে সংসদের অভ্যন্তরে প্রবেশ করেছে। তো তৃণমূল কংগ্রেসের 29 জন সাংসদ লোকসভায় এবং 12 জন সাংসদ রাজ্যসভায়, তাদের যে মূল বক্তব্যটা থাকবে সেটা কিন্তু এই বাজেট অধিবেশনে অবশ্যই একদম কেন্দ্রীয় সরকারকে এসআইআর বন্ধ করা কিংবা এসআইআর এ যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে সেটা নিয়ে বক্তব্য থাকবে। এবং অন্যদিকে বিদেশ নীতি, ভারতবর্ষের বিদেশ নীতি কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে এই মুহূর্তে কংগ্রেসের পক্ষ থেকে এবং সমাজবাদী দলের পক্ষ থেকে। জি রামজি বিলটাকে কেন এই মুহূর্তে এতটা লাঘু করা হলো, এতটা চাপ দেওয়া হলো, কেন রাজ্য সরকারকে 40% টাকা দিতে হবে, বিভিন্ন ইস্যুতে কিন্তু এই বিষয়গুলো নিয়ে অবশ্যই ঘেরাও করা হবে। এবং আমরা আজকে যেটা দেখলাম, রাষ্ট্রপতি তিনি যখন বক্তব্য রাখতে শুরু করেন, বক্তব্য রাখার মাঝখানে হই হট্টগোল হচ্ছিল, কিন্তু তিনি তার কথা যেগুলো বলেছেন তার মাঝখানে আমরা দেখলাম হঠাৎ করে তিনি মেরি সরকার বলে তিনি জি রামজি বিলের অত্যন্ত সমর্থন করেন, এবং যখন সমর্থন করেন তখন নক করছিলেন দেশের প্রধানমন্ত্রী। মেরি সরকার রাষ্ট্রপতি বলেছেন, সেইটা নিয়েও একটু বেশ খানিকটা বিরোধিতা করেছে বিরোধীরা। এবং অবশ্যই রাষ্ট্রপতি তিনি সরকারের পক্ষ থেকে নির্বাচিত রাষ্ট্রপতি বটে, কিন্তু অবশ্যই সামগ্রিক ঘটনায় কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা আন্দাজ পাওয়া গেল যে সংসদ ক্ষেত্র 1 ফেব্রুয়ারি যেভাবে বাজেট পেশ হবে 2026 সালের জন্য, 2027 সালের জন্য, সেই বাজেট অধিবেশন কিন্তু খুব একটা সুখকর হবে না কেন্দ্রীয় সরকারের জন্য। সেখানে জি রামজি বিল, সেখানে ট্যারিফ চাপানো আমেরিকার পক্ষ থেকে, সেখানে আমেরিকার ভারতবর্ষের বিদেশ নীতি, এবং অবশ্যই ডলারের দাম অর্থাৎ টাকার দাম কেন পড়ে যাচ্ছে সেই নিয়ে কিন্তু অবশ্যই আলোচনা হবে এবং জবাব দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। তার থেকে কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না। তো প্রথম থেকেই একদম রণংদেহী মূর্তি ধরলো বিরোধীরা, এবং অবশ্যই বিরোধীরা যেভাবে একটা হয়ে যায়, বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই আলাদা, কিন্তু সংসদের অভ্যন্তরে তারা যেভাবে একটা হয়ে বিরোধিতা করে, সেই ছবিটা কিন্তু 2026 সালে অব্যাহত রইল। এবং অবশ্যই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তারা জোটবদ্ধ হয়ে 2026-এ নিশ্চয়ই লড়বে না পশ্চিমবঙ্গে, কিন্তু অবশ্যই তামিলনাড়ুর ক্ষেত্রে কিন্তু ডিএমকে এবং কংগ্রেস একত্রিত হয়ে লড়ছে। ঠিক তেমন ভাবেই আমরা হয়তো দেখতে পারি যে অখিলেশ যাদব, তাকে কিছু সিট ছেড়ে দিতে পারে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে। আমরা জানি না কোথায় কোন সমীকরণ লুকিয়ে রয়েছে এবং কোন প্রেক্ষিতে কোন সমীকরণ তৈরি হবে। সমস্তটার দিকে নজর রাখবো এবং অবশ্যই আপনাদের জানাতে থাকবো। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। আজকে যেভাবে একদম রাষ্ট্রপতির বক্তব্যের মাঝখানে
ঘিরে ধরলো বিরোধীরা কেন্দ্রীয় সরকারকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, সেটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।